তৃতীয় বিশ্ব কি? তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অষ্টম অধ্যায়ের এই প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে তৃতীয় বিশ্ব নামক ধারণাটির আবির্ভাব ঘটে। আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দেশগুলিকে প্রথম বিশ্ব এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন দেশগুলিকে দ্বিতীয় বিশ্ব বলা হয়। এর বাইরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরে স্বাধীন হওয়া দেশগুলিকে বলা হয় তৃতীয় বিশ্ব। তৃতীয় বিশ্ব। তৃতীয় বিশ্বের সংজ্ঞা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক ও রাষ্ট্রনীতিবিদদের মধ্যে মতপার্থক্য আছে। তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আলজেরিয়ার সাহিত্যিক ফ্রানজ ফানন। তিনি রেচেড অব দি আর্থ গ্রন্থে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতান্ত্রিক ও পশ্চিমী ধনতান্ত্রিক দেশগুলি দুটি মেরুতে বিভক্ত হতে শুরু করে। এর বাইরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীন বা স্বাধীনতা সংগ্রামরত দেশগুলিকে নিয়ে গঠিত হয় তৃতীয় বিশ্ব। ডেভিড হরউইজ ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম গ্রন্থে আর্থিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়ে বলেছেন, যে দেশগুলি পুঁজিবাদ বা সমাজতান্ত্রিক অর্থনীতির বাইরে সম্পূর্ণ নিজস্ব ধারায় আর্থিক বিকাশে সচেষ্ট তারাই তৃতীয় বিশ্ব। দ্য পলিটিক্স অব দ্য থার্ড ওয়ার্ল্ড গ্রন্থে জে মিলার এশিয়া ও আফ্রিকার সেই সব দেশকেই তৃতীয় বিশ্ব বলেছেন যারা কমিউনিস্ট বা পুঁজিবাদী শক্তির নিয়ন্ত্রণাধীন নয়। কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে লাতিন আমেরিকার দেশগুলিকে তিনি চতুর্থ বিশ্ব বলেছেন। চীনা কমিউনিস্ট নেতা মাও জেদংয়ের মতে নয়া সাম্রাজ্যবাদী লক্ষ্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন হল প্রথম বিশ্ব। অন্যদিকে প্রথম বিশ্বের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত ইংল্যান্ড, ফ্রান্স সহ পশ্চিম ইউরোপের বিভিন্ন রাষ্ট্র হল দ্বিতীয় বিশ্ব। দ্বিতীয় বিশ্বের দ্বারা অত্যাচারিত শোষিত এশিয়া ও আফ্রিকার দেশগুলি হল তৃতীয় বিশ্ব। ধারণা ও ব্যাখ্যার পার্থক্য সত্ত্বেও বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ঔপনিবেশিক শাসনমুক্ত দেশগুলিই তৃতীয় বিশ্ব নামে পরিচিত। বৈশিষ্ট্য। তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে কতকগুলি সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্যগুলি হল: ঔপনিবেশিকতার বিরোধিতা। তৃতীয় বিশ্বের দেশগুলি দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে, তাই তারা সর্বতোভাবে উপনিবেশবাদ বিরোধী ছিল।
সাহায্য প্রার্থী। দীর্ঘ ঔপনিবেশিক শাসনে তৃতীয় বিশ্বের দেশগুলির শিল্প কলকারখানা, বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতি কোনো ক্ষেত্রেই বিকাশ ঘটেনি। তাই অতি দরিদ্র এই দেশগুলি পশ্চিমী দেশগুলির সাহায্যের উপর সর্বদা নির্ভরশীল। কৃষি নির্ভর। তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশই কৃষি প্রধান। কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারে অনেক পিছিয়ে এই দেশগুলি। দুর্বল কৃষি ব্যবস্থা এবং অনুন্নত শিল্প বাণিজ্যের কারণে তৃতীয় বিশ্বের দেশগুলির জাতীয় ও মাথাপিছু আয় খুব কম। দারিদ্র, খাদ্যাভাব, রোগব্যাধি, অপুষ্টি, উচ্চ মৃত্যুহার ইত্যাদি দারিদ্র্যক্লিষ্ট তৃতীয় বিশ্বের দেশগুলোর নিত্যসঙ্গী। তবে অবস্থা পরিবর্তনের আশায় এই দেশগুলি সর্বদাই আর্থিক বিকাশ ও আধুনিকীকরণে সচেষ্ট। সামাজিক সমস্যা। শিক্ষা, বিজ্ঞান চেতনা, অনেক ক্ষেত্রে পরিকাঠামোর অভাবের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলোর সমাজে কুসংস্কার, কুপমণ্ডকতা এখনও বর্তমান। জোট নিরপেক্ষতা। তৃতীয় বিশ্বের অনেক দেশই জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে জড়িত। বৈসাদৃশ্য। তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে আয়তন, সমৃদ্ধি ও আদর্শগত বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। তৃতীয় বিশ্বের কিছু দেশ আয়তনে বড় এবং কিছু দেশ আয়তনে ছোট। এই দলের কিছু দেশ বাদে অধিকাংশ দেশই দরিদ্র। তৃতীয় বিশ্বের অনেক দেশ ধর্মভিত্তিক, কিছু দেশে ধর্মনিরপেক্ষ, কিছু দেশ পুঁজিবাদ ও সাম্যবাদের সমর্থক, আবার অনেক দেশ জোট নিরপেক্ষ। তৃতীয় বিশ্বের আন্তর্জাতিক গুরুত্ব। আন্তর্জাতিক রাজনীতিতে তৃতীয় বিশ্বের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবির্ভূত তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য পৃথিবীতে যুদ্ধ, সীমানা সমস্যা, গৃহযুদ্ধ, শরণার্থী সমস্যা, মাদক চোরাচালান প্রভৃতি বৃদ্ধি পায়। তবে সুয়েজ সংকট, কোরিয়া এবং ভিয়েতনাম যুদ্ধের মতো সমস্যার সমাধানে সক্রিয় সহযোগিতা করেছে তৃতীয় বিশ্ব। ফলে বিশ্ব রাজনীতিতে এই দেশগুলির গুরুত্ব বৃদ্ধি পায়। ঠান্ডা যুদ্ধের সময় নিজ জোটের সদস্য বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তৃতীয় বিশ্বের দেশগুলির সহযোগিতা আশা করে। আশা পূরণের আশায় তারা এই দেশগুলিকে বিভিন্নভাবে সাহায্য করতে থাকে। তৃতীয় বিশ্বের দেশগুলি সম্মিলিত জাতিপুঞ্জের অভ্যন্তরে ঔপনিবেশবাদের অবসান, বর্ণ বৈষম্যবাদের অবসান, আর্থিক বিকাশের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং দাবি পূরণের ব্যবস্থা করা হয়। উপসংহার। তৃতীয় বিশ্বের দেশগুলি বিশ্ব রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ গ্রহণে সক্ষম হয় এই দেশগুলি। ধন্যবাদ।